জাহাঙ্গীরনগর থেকে ছাত্ররা একটা করে সবার হাতে একটা করে ভোট দিচ্ছে। জাহাঙ্গীরনগরে একটা মাথায় দেখাতে বলে লাগছে। আমার ছেলে জুলাই মাসের 16 তারিখে বাংলাদেশে আসার কথা হলো নভেম্বর 16 তারিখে আছে। 20 দিনের মাথায় 5 আগস্টের দিন আমার ছেলে মারা গেল। মাসে গ্যাপ থাকে, ছুটিতে 2 মাসের ছুটি থাকে। ওই ছুটিতে ওর আব্বুর এখানে মাস্টারদের চাকরি। তারপর আমরা এই বাসাটা নিয়ে আমরা গাজী বলে মা ম্যাডাম এনা চায় না তো, কিন্তু করতে পারে না, শ্রাবণ উচ্চারণ করতে পারে না, খালি গাজী বলে। আমাকে বললো পরে কয় তুমি একটু সেফতে থাকো, তুমি একটু বাইরে বেশি যায়। কিন্তু আমার বাবার যে মৃত্যু জায়গায় আমি আসলে যে আমি হয়তো আমি বাবা হিসাবে হয়তো ব্যর্থ, কারণ কিছুর জন্য আমি আমার ছোটবেলা থেকেই এসা নামাজ পড়লে আমি ঘুমাই যাই, আর ওই ফজর নামাজের আগে উঠি। আমি সবসময় ছোটবেলা থেকেই। এখন আমি যখন ঘুমাই যাই ও তখন ঘর থেকে বের হয়ে যায়। ও যায় যায় আমরা এই গেটের দিকে আমরা আসি, আমাদের দিকে। এখন আমার ছেলে এখানে গেছে, আমি ও দেখছি আমি ঢুকেছি, ও সুজা। শেষ পর্যন্ত তো আজকে আমরা এই নতুন বাংলাদেশের প্রথম ঈদ, এবং এই ঈদে যদি আমরা তাদেরকে স্মরণ না করি যাদের অবদানের কারণে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি এবং ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে, এবং যে অত্যাচার অন্যায় হচ্ছিল সেটার পতন তারা ঘটেছে। তারা যে দাবিগুলো করেছেন এখানে শুধু একটু স্বীকৃতির জন্য, তারা কিন্তু টাকা পয়সা কিছু চাননি, তারা শুধু স্বীকৃতি চেয়ে। এবং আরেকটা জিনিস যেটা চেয়েছে সেটা হলো বিচার। মানে যারা এইভাবে এইরকম তরতাজায় তরুণদেরকে হত্যা করেছে তাদের বিচার হতেই হবে। সেখানেও তারা এটা বলছে যে যেন কোনো নির্দোষ মানুষের মানে কষ্ট না হয়, কোনো নির্দোষ মানুষকে আমরা শাস্তি দিতে চাই না, কিন্তু যারা আসলে খুনি তাদেরকে দিতে চাই। রাষ্ট্রই তো স্বীকার করে যে শহীদদের অবদান, আহতদের অবদান। আহতরা তো আজকে যে আহত সে তো শহীদও হতে পারে। স্বৈরাচারের যে দোসররা ছিল বা স্বৈরাচারের ফ্যাসিবাদের যে আপনারা নাম দেখছেন ওদের আত্মীয় স্বজনের, ওগুলো সব মুছে ফেলা হচ্ছে। আমরা এখন যেটা করব যে সত্যিকারের যারা আমাদের দেশের মানুষের কথা ভেবে যারা প্রাণ দিয়েছে তারা তো ঘরে বসে থাকেনি, তারা হিসাব করেনি যে তারা টাকা পয়সা পাবে এর বিনিময়ে, এটা তো হিসাব করেনি। ওরা আন্দোলনে গেছে, নিশ্চয়ই স্বীকৃতি।